আমাদের কাছে দুর্ভাগ্যের বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। বিচার ব্যবস্থার দিকে আঙুল তুললেন অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে উপস্থিত হয়ে রাজ্যের বিচার ব্যবস্থার দিকে আঙুল তুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, বহু যুব বা ছাত্র প্রতিনিধি যারা আজকে এত বাধা বিপত্তি পেরিয়ে এখানে এসেছে শুধুমাত্র আমাদের নেত্রীর কথা শুনবে বলে। আমি আজকে তাদের বলতে চাই, আমাদের লজ্জার 12 ক্লাস পাশ করার পরে অনেকেই বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন। রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন, কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্যের বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতার বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকারে নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। আমি আপনাদের অনুরোধ করব, এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটাও মানুষের ভোটাধিকার বিজেপি সরকার কাটতে চায় তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করবে। কি বললেন অভিষেক ব্যানার্জি, শুনবো এবার। তাদেরকে বলবো, তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে, আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো। তারা 10-0 গোলে তোমাদের প্রতিহত করবে। 10-0 গোলে তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের কাছে এই বিজেপি আর সিপিএম হারবে। এই যে যুব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি যারা আজকে এসছে এত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের নেত্রীর কথা শুনবেন বলে, আমি আপনাদের বলতে চাই, সংবাদ মাধ্যমের পরিকল্পিতভাবে কুৎসা আমাদের আটকাতে হবে। আমাদের লজ্জার যে 12 ক্লাস পাস করার পরে অনেক বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন, রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন। এই বিষয় নিয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী বলবেন। তবে আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। আমি আপনাদের অনুরোধ করব, এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয়। তিনি আরো বলেন, বাংলা বলে কোনো ভাষা নেই। বিদ্যাসাগর না থাকলে নিজের নাম ও বাবার নামটাও লিখতে পারতেন না। সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা করেছিল, আমাদের পারেনি। যত ইডি সিবিআই লাগিয়ে তৃণমূলের কর্মীদের লড়াই করার মানসিকতা তীব্র থেকে আরো তীব্রতর হয়েছে। আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবে আমরা তত শক্তিশালী হব। আর কি বললেন অভিষেক, শুনবো। বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা কি ভাষায় কথা বলতো? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো? মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, জীবনানন্দ দাস, মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলতো? বিদ্যাসাগর না থাকলে নিজের নাম আর নিজের বাবার নামটাও লিখতে পারতেন না। যারা সই করছেন বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বাংলার অবদান অনস্বীকার্য। এই বাংলাই পথ দেখিয়েছিল ভারতবর্ষকে। আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল। আমাদের পেরেছে কাঁচকলা। যত ইডি সিবিআই লাগিয়েছে
তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার, আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, যত তাতাবে, আমরা তত শক্তিশালী হব। হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে 4 দিন আগে। রাতের অন্ধকারে আইন পাস করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব। খালি তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে 4th রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করিয়েছিল। আপনি সামনের সারিতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি। এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা। আমি ধন্যবাদ জানাই বাংলার 10 কোটি মামাটি মানুষকে, বাংলার মায়েদের, ভাইদের, যে আজকে 29টা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা পাস করতে পারবে না। আর আজকে যদি 40টা আসন দিতেন, তাহলে যে অমিত শাহ প্রথম রো থেকে 4th রোয়ে গেছিল, সেই অমিত শাহ, আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করো না ভাই, সেই অমিত শাহ একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো। এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা। আমি বলেছি আপনারা বিল পাস করতে চান, আচ্ছা আপনারা বলুন, যে কোনো বিল যদি আপনি আনেন, সরকারের জবাবদিহিতা থাকা উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন, জবাবদিহিতা সরকারের থাকা উচিত, হ্যাঁ কি না? বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করব, নোটবন্দি ঘোষণা করেছিল, জবাব দিয়েছে? 140 জন মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে রোদে, হার্ট অ্যাটাক করে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে, জবাব কে দেবে? আমাদের কাছে দুর্ভাগ্যের, বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল, বলছেন অভিষেক ব্যানার্জি। তিনি আরও বলছেন, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি, 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে উপস্থিত হয়ে রাজ্যের বিচার ব্যবস্থার দিকে আঙুল তুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, বহু যুব বা ছাত্র প্রতিনিধি যারা আজকে এত বাধা বিপত্তি পেরিয়ে এখানে এসেছে শুধুমাত্র আমাদের নেত্রীর কথা শুনবে বলে, আমি আজকে তাদের বলতে চাই, আমাদের লজ্জার 12 ক্লাস পাশ করার পরে অনেকে বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন। রেজাল্ট বেরোনোর পরও ভর্তি প্রক্রিয়া কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন, কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্যের, বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। অভিযোগ অভিষেকের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।